হাই এভরিওয়ান, ওয়েলকাম টু সহজ পাঠ। আজকে আমরা একটা ছোট্ট ভিডিও নিয়ে আলোচনা করব, যেখানে আর্টিকেল 19-এর যে সাব ক্লজেসগুলো রয়েছে সেই ক্লজেসগুলোকে আমরা বোঝার চেষ্টা করব এবং কিভাবে একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের পুরো কনসেপ্টটা সারা জীবনের মতন মাথায় বসে যায় সেই জায়গাটা একটু দেখার চেষ্টা করব। সো এই ভিডিওটা একটুও যদি তোমাদের প্রিপারেশনে হেল্প করে, প্লিজ ভিডিওটিকে একটি লাইক করে প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে দিও ইয়েস আন্ডারস্টুড বা হ্যাঁ সবটা মুখস্থ হয়ে গেছে, যাতে আগামী দিনে এরকম ভিডিও তোমাদের জন্য আমরা নিয়ে আসতে পারি। সো আর্টিকেল 19-এ আমরা জানি যে সিটিজেন অফ ইন্ডিয়াকে 6টা বেসিক এবং ফান্ডামেন্টাল ফ্রিডম দেওয়া হয় এবং প্রায় সময়ই আমাদের পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে 19-এর সিতে কী আছে, 19-এর ডিতে কী আছে, 19-এর জিতে কী আছে, এবং আমাদের মনে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। বাট এটা আর ডিফিকাল্ট হবে না, জাস্ট এতদিন ধরে যে ডিফিকাল্টিস তোমরা ফেস করে এসেছো আর ডিফিকাল্ট হবে না। দেখো, আগে একবার জাস্ট রিডিং পড়ে নিই, তারপর আমি বলে দিচ্ছি যে আমরা যে ট্রিক্সটা ব্যবহার করব এটাকে মনে রাখতে। বাট একবার রিডিংটা পড়ে নিতে দাও। 19-এর এ বলছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, 19-এর বি বলছে ফ্রিডম টু অ্যাসেম্বল পিসবলি অ্যান্ড উইদাউট আর্মস, 19-এর সি বলছে ফ্রিডম টু ফর্ম অ্যাসোসিয়েশনস অর ইউনিয়ন অর কোঅপারেটিভ সোসাইটি, 19-এর ডি বলছে ফ্রিডম টু মুভ ফ্রিলি থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া, 19-এর ই বলছে ফ্রিডম টু রিসাইড অ্যান্ড সেটেল ইন এনি পার্ট অফ দি টেরিটরি অফ ইন্ডিয়া, অ্যান্ড 19-এর জি বলছে ফ্রিডম টু প্র্যাকটিস এনি প্রফেশন অর টু ক্যারি অন এনি অকুপেশন ট্রেড অর বিজনেস। মানে প্রত্যেকটাই ফ্রিডম নিয়ে এখানে আমাদের কথা বলা হচ্ছে। 19-এর এ বলছে যে স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন রয়েছে, আমরা শেয়ার করতে পারি। এখানে বলা হচ্ছে যে আমরা অ্যাসেম্বল করতে পারি একটা জায়গায় উইদাউট আর্মস, কোনো অস্ত্রশস্ত্র ছাড়া। এখানে অ্যাসোসিয়েশন বা ইউনিয়ন ফর্ম করতে পারি, কোঅপারেটিভ সোসাইটি ফর্ম করতে পারি। ফ্রিডম আছে আমাদের যে কোনো জায়গায় থ্রু আউট দি টেরিটরি অফ ইন্ডিয়া আমরা মুভ করতে পারি, ঘুরে বেড়াতে পারি। যে কোনো জায়গায় আমরা সেটেল ডাউন করতে পারি, রিসাইড করতে পারি, এবং যে কোনো প্রফেশন আমার ইচ্ছা হলে আমি যে কোনো ট্রেড বিজনেস চালু করতে পারি। এবার খুব ভালো করে আমি যেটা বলতে চলেছি সেটাকে ভালোভাবে মনে রাখার চেষ্টা করো, খুব ভালোভাবে, ঠিক আছে? দেখো, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, স্পিচ ট্রিক্সটা দরকার পড়লে লিখেও নিতে পারো। স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইন 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 অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন ইন অ্যাসেম্বলি অ্যাসোসিয়েশন হয়ে গেল। মানে তোমার স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন তুমি ফ্রিলি দিতে পারো কোথায়? অ্যাসেম্বলি এবং অ্যাসোসিয়েশনে, এবং দেওয়ার পরে তুমি এমআরপি চার্জ করতে পারো, এমআরপি চার্জ করতে পারো। এম ফর মুভ, আর ফর রিসাইড অর সেটেল, আর পি ফর এখানে প্র্যাকটিস এনি অকুপেশন। আই থিঙ্ক তোমাদের প্রত্যেকের খুব সহজেই এইবার 19 ABCDEG পুরোটা ক্লিয়ার হয়ে গেল। একটা কথা খেয়াল রেখো, কিন্তু এখানে এফ নেই, এই কোশ্চেনটা অনেক সময় দিয়ে দেয়, এফ নেই 19-এ। সো এইভাবেই তোমরা সুন্দরভাবে যদি আমাদের সাথে পড়তে চাও তাহলে পলিটির এখানে সামারাইজড একটি নোট অ্যাভেলেবেল রয়েছে, এখানে ওয়ান লাইনার্স রয়েছে এবং প্রচুর আরও আলাদা আলাদা নোটস রয়েছে আমাদের ওয়েবসাইটে। আমাদের ওয়েবসাইটটা তোমরা ভিজিট করতে পারো। থ্যাংক ইউ। এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি কমেন্ট এক্সপেক্ট করছি। থ্যাংক ইউ।